এই যে হিন্দি ব্যাকরণগুলো শিখতে, এগুলো কি হিন্দি ভাষার ছেলেরা শিখবে না? তার মানে কি তাদেরও কথার মধ্যে অনেক ভুল ত্রুটি তারা বলে থাকে, তারাও সঠিকভাবে হিন্দি বাক্য ব্যবহার, যেন আমরা বাংলা বলতে গিয়ে অনেক ভুল করি, তারাও হিন্দি বলতে গিয়ে অনেক ভুল করে। তার মানে তারাও কি কথা বলার সময় ব্যাকরণগতভাবে সঠিক ঠিক রাখে? আর এই হিন্দিটা যেমন আমিও পরীক্ষা দেবো একটা বাংলাভাষী, তেমনি একজন হিন্দুস্তানি ছেলেও কিন্তু সেই পরীক্ষাটাই দেবে, অর্থাৎ যে ভুলটা সে শিখছে সেই ভুলটা আমিই শিখছি। হ্যাঁ, এটা হতে পারে সে হিন্দিভাষী বলে একটু ভালো করে বুঝতে পারছে বিষয়টা, আরো গভীরে যেতে পারছে, আমরা বাংলাভাষী বলে হয়তো অতটা গভীরে যেতে পারছি না, কিন্তু আমি তো তোমাদের গভীরে যাওয়ার মতো চেষ্টা করে দিচ্ছি এবং সেভাবে শিখেও দিচ্ছি। তাই কখনোই ডিফারেন্টলি ভাববে না যে ও পারছে আমি পারবো না, আমরাও পারবো, আমরাও চেষ্টা করছি, আমরাও এখানে লড়াই করব এবং নিজের সিলেকশন নিয়ে আসবো। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সব? আশা করি খুব ভালো আছো। আর এক্সাম ডেট পাওয়ার পরে নিশ্চয়ই প্রস্তুতির গতি তোমরা বাড়িয়ে দিয়েছো। তো আমরা সকলেই জেনে গেছি যে এক্সাম কবে থেকে আসতে চলেছে, তো সেই কারণে এখন থেকে ক্লাসের আমরা সংখ্যাও বাড়িয়ে দিয়েছি, যেটা তোমাদের বলেছিলাম। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস করব, বাক্য শুদ্ধি। কারণ এটা নিয়ে যখন আমি তোমাদের প্রথম হিন্দি ক্লাস দিয়েছিলাম ইউটিউবে, তখন কিন্তু অনেকেই বলেছিল যে স্যার বাক্য শুদ্ধিটা খুব কঠিন এবং ওটা বুঝতে আমাদের অসুবিধা হয়, যেহেতু আমরা বাংলা ভাষী। কারণ হিন্দি সমস্ত বিষয় একটা সাহিত্যকে বোঝা, তার বেসিক থেকে পুরো কনসেপ্ট সহ সমস্ত জিনিসকে ব্যাকরণগতভাবে সঠিকভাবে বুঝে আমাদের ক্ষেত্রে অনেক দেরি হয় এবং বুঝতে অসুবিধাও হয়। তো সেই কারণে আমি প্র্যাকটিস সেট না করি প্রথমে তোমাদের চ্যাপ্টার ধরেই করানো শুরু করেছিলাম, এবং অনেক চ্যাপ্টারও তোমাদের শিখিয়েছি যারা রেগুলারলি ক্লাস দেখেছো বা করেছো। যেমন আমি নাউন শিখিয়েছি, বিশেষণ শিখিয়েছি, কারক, সমাজ, সব চ্যাপ্টার ধরে শিখিয়েছি। এবং সেক্ষেত্রেও আমি মাঝে মধ্যে প্রিভিয়াস ইয়ারে কিছু কিছু সেট থেকে তোমাদের কোশ্চেন দেখিয়ে দিয়েছিলাম যে বাক্য শুদ্ধি অর্থাৎ বাক্যের ভুল কি করে বের করতে হয়। যেমন বিশেষণ সম্বন্ধে অশুদ্ধিয়া, সংজ্ঞা সম্বন্ধে অশুদ্ধিয়া, এগুলো তোমাদের দেখিয়েছি। এরপর আমি তোমাদের সর্বনাম, ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, বচন, লিঙ্গ, এগুলো কিন্তু সমস্তটাই আনবো। বানান ভুলও কিন্তু বাক্যের ভুলের মধ্যে থাকে। তো এইরকম ভাবে সমস্তটাই তোমাদের নিয়ে আসবো। তো আজকে একটা মিক্সড তোমাদের জন্য নিয়ে এসেছি বাক্য শুদ্ধি সেট 1 বলে। তো সেইটা তোমাদের কি রকম হবে না, এখানে সংজ্ঞা সম্বন্ধে অশুদ্ধি, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনাম, কারক ভুল, বানান ভুল, লিঙ্গ ভুল, বচন ভুল, সমস্ত ধরনের ভুলগুলো নিয়ে একটা তোমাদের মিক্স সেট করা হয়েছে। তো সমস্ত ক্লাসটা করো, অনেকগুলো তোমরা সেট এখানে কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবে। দেখো প্রশ্ন কি রকম আসে, প্রশ্ন হচ্ছে না 4টে বাক্য দিয়ে দেবে, বলবে কোনটা সঠিক বাক্য বের করতে হবে, তিনটে ভুল থাকতে পারে। আবার কখনো দিতে পারে একটা 4টে বাক্য দিয়ে বললো এখান থেকে ভুলটা বের করো, 3টে সঠিক আছে। তো এইরকম ভাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হিন্দি মাধ্যমে পুরোটা আমাদের জ্ঞান অর্জন করা এবং আস্তে আস্তে এগিয়ে যাওয়া, এবং সঙ্গে যে ত্রুটিগুলো বোঝার সেগুলো তো আমাদের শিখতে হবে। কারণ দেখো আমরা প্রথমে যেটা বললাম যে আমরা বাংলাভাষী, আমাদের মাতৃভাষা বাংলাতে, আমরা হিন্দি ব্যাকরণগত যে ছোট ছোট ত্রুটিগুলো আছে সেগুলো জানি না। কারণ আমরা একটা হিন্দি, আমরা বিভিন্ন সিনেমা দেখে মাঝে মধ্যে কথাবার্তা বলে বা আস্তে আস্তে হিন্দি শিখতে শিখতে অনেকটা আয়ত্ত করেছি, এবং যখনই কোনো বাক্য পড়ি তাতে ভুল আছে কি ঠিক আছে ধরতে পারি না। কারণ মনে হয় বাক্যটা মানে কথনের দিক থেকে বাক্যটা ঠিকই আছে, কারণ সচরাচর সেই রকম ভাবেই কথা বলা হয়। কিন্তু সঠিকভাবে সেটাকে শিখতে হবে, এবং যে যে পয়েন্টগুলো ভুল আছে সেগুলো খাতায় লিখে নিতে হবে, এবং এই জায়গাগুলোকেই তোমাদেরকে স্ট্রং করতে হবে। ঠিক আছে, ক্লাস শুরুর আগে এগুলো বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটাকে যখন আমরা কোনো একটা কিছু করতে যাচ্ছি, এর ফল কি হতে পারে, কুফল সুফল সমস্ত কিছু ভালো করে বুঝতে হবে, আলোচনার মধ্যে আনতে হবে, তবে তো আমার ক্লাসটার প্রতি ইন্টারেস্ট আসবে, তাই না? তো আমরা আজকে খুবই সূক্ষ্মভাবে সঠিক জিনিসগুলোকে ভালো করে পয়েন্ট করব, এবং সেখান থেকে যে ভুলটা আছে অন্তত যদি আমি সঠিকটা না জানি, মানে সঠিকটা জানা অবশ্যই দরকার, কারণ কেন ভুল এটা যদি না জানতে হয় তাহলে সঠিকটাও জানতে হবে, এবং সেটা জানতে পারলে তবেই তুমি বাক্যটাতে ভুল আছে বের করতে পারবে। আর যারা মনে করছো যে 15 থেকে 18-এর মধ্যে নাম্বার রাখবে হিন্দিতে, তাদের কিন্তু ভালো করে এগুলো শিখতে হবেই। তো আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের খুব ইন্টারেস্টিং হবে, এবং আমি পয়েন্ট করে করে তোমাদের লিখে দেবো এই জায়গাগুলো ভুল আছে, সেগুলো তোমরা খাতায় অবশ্যই নোট করবে। ঠিক আছে, চলো তাহলে প্রথমেই দেখো একটা অশুদ্ধ বাক্য শুদ্ধ বাক্য বলে আমি যে লাইন রেখেছি, তাতে প্রথমেই দেখো কিছু কিছু জিনিস দেখবে তুমি তোমাদের আগে করিয়েছি যারা রেগুলারলি ক্লাস করেছো, এবং তাদের দেখবে আবার চট করে ধরেও ফেলবে যে কোথায় কোনটা ভুল আছে, কিন্তু কয়েকটা জায়গাতে ডাউট আছে, এবং সেগুলো বানানটা মানে বাক্যটা পড়লে তুমি বুঝতেই পারবে না যে এখানে ভুলটা কোথায়। স্যার এই ভুলটা তো আমি বুঝতেই পারছি না যে ভুল আছে কিনা, কিন্তু আমি সমস্ত বাক্যেই দেখো প্রথমে অশুদ্ধ লিখে রেখেছি, তার মানে বাক্যে অশুদ্ধ আছেই। ঠিক আছে, যদি না লিখতাম হয়তো অনেক সময় বলতে পারতে না স্যার এই বাক্যে কোনো ভুল নেই, কিন্তু আমি সমস্ত বাক্যে তোমাদের কিন্তু সমস্ত বাক্যে কিন্তু আমি অশুদ্ধ লিখে রেখেছি, মানে অশুদ্ধি আছে এর মধ্যে, আমাদের শুদ্ধটা জানতে হবে বা এটার ব্যবহারটা এখানে হবে না সেটা কিন্তু লিখে নিতে হবে। দেখো প্রথম অশুদ্ধ বাক্যটা কি আছে, वे रोज पानी से पौधों को सींचता है।
ভালো করে দেখো, এর আগে আমি এটা করেছি কিনা তোমাদের মনে আছে কিনা। देखो पौधों को सींचता है, सींचने का मतलब क्या है, सींचने का मतलब है पेड़ पौधों को पानी देना। सींचना का मतलब ही होता है पेड़ पौधों को पानी देना, इसलिए यहाँ पर जो पानी से पौधों को सींचता है, ये पानी से यहाँ पर गलत है। তাহলে বাক্যটা কি রকম হবে, वे रोज पौधों को सींचता है। তাহলে এখানে ভুল কোনটা আছে, পানি সেটা ভুল আছে। মনে থাকবে কি বললাম, পানি সে যেটা লেখা আছে সেটা কিন্তু ভুল আছে। তাহলে ভুলটা অবশ্যই কিন্তু মার্কিং করবে, কাটা চিহ্ন দিয়ে লিখবে, এবং যেটা সঠিক হবে আমি অবশ্যই সেটা তোমাদের লিখে দেব। আর सींचता का অর্থাৎ सींचना का मतलब क्या होता है, पेड़ पौधों को पानी देना। ठीक है, ये पेड़ पौधों को पानी देना का मतलब ही सींचना जो होता है, इसलिए पानी से पौधों को सींचता है, ये पानी से यहाँ पर गलत है। 2 নম্বর প্রশ্নটা দেখো, 1 নম্বর কমপ্লিট করলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছি এবং চেষ্টা করবে লিখে নেওয়ার। 2 নম্বর বাক্যটা দেখো কি দেওয়া আছে, वे मंगलवार के दिन व्रत रखता है। वे मंगलवार के दिन, এটা তোমাদের অনেকবার বলেছি, যখন আমরা কোনো বারকে বলবো মঙ্গলবার, বুধবার, শনিবার, তখন কিন্তু এ দিন কথাটা হবে না, কি হবে, वे मंगलवार को व्रत रखता है। তাহলে এখানে আমরা কি লিখবো, मंगलवार को वो व्रत रखता है। কোটা কিন্তু খেয়াল রাখবে, কি এটা হবে না, তখন কি হবে, কোটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের শুদ্ধ বাক্য কি হবে, वे मंगलवार को व्रत रखता है। কারণ যখনই কোনো বার থাকবে তার সাথে কে থাকবে না, দিন থাকবে না। ক্লিয়ার, নিশ্চয়ই বুঝতে পারছো। 3 নম্বর দেখো কি দেওয়া আছে, आपके प्रश्न का समाधान मेरे पास है। ভালো করে শোনো, প্রশ্ন যদি থাকে, প্রশ্নের সাথে আমাদের কি হয়, এটা প্রশ্ন এটা উত্তর, তাহলে প্রশ্ন का समाधान होता है या प्रश्न का उत्तर होता है, তাহলে সমাধান এখানে ভুল আছে। সমাধান किसका होता है, समस्या का समाधान होता है, शंका का समाधान होता है। কিছু কিছু জায়গায় সমস্যা का समाधान হতে পারে, আবার কিছু জায়গায় দেখবে शंका का समाधान হবে। কারণ शंका का समाधान नहीं होता, शंका का निराकरण, समस्या का निराकरण और शंका का समाधान होता है। इसलिए यहाँ पर प्रश्न का समाधान नहीं होगा, प्रश्न का क्या होता है, उत्तर होता है। प्रश्न का क्या होता है, उत्तर होता है, प्रश्न का उत्तर होता है। খেয়াল রাখবে, প্রশ্নর কি হয়, উত্তর হয়। তাহলে দেখো এই যে বাক্যগুলোর মধ্যে ভুল আছে, প্রথম থেকে তুমি যখন বাক্যটা পড়বে না মনে হবে স্যার একটু ভুল বুঝতে পারছি না। এটা কেন বুঝতে পারছি না, কারণ আমাদের ব্যাকরণগত হিন্দিতে সেই নলেজটা নেই। আমাদের আস্তে আস্তে গ্যাদার করতে হবে, আমাদের আস্তে আস্তে শিখতে হবে। আমরা একদিনে কিন্তু পেরে যাব না, কারণ আজকে আমরা এই যে চেষ্টাটা করছি, আগে আমরা অনেকে হিন্দি ইংলিশে পরীক্ষা দেয়, অনেকে বাংলা দেখার পরে হিন্দিতে চেষ্টা করে, এবং এর আগে আমরা দেখি শুধু মুখস্থ পাঠগুলো পড়েই কিন্তু পাস করা যেত। কিন্তু এখন যেহেতু গ্রামার পার্টটা অনেকটা বেশি বিস্তারিত এবং অনেক বেশি প্রশ্ন আছে, সেই জন্য কিন্তু আমাদের এগুলো শিখতে হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, আমাদের এখন সেই পরিস্থিতি, আমাদের এখন ঠেলায় পড়েছি, শিখতে হবে এবং শিখতে পারবে, এই বিশ্বাসটা রাখো যে শিখতে পারবো। ঠিক আছে, ভাষা কখনো কোনো কিছু শেখার বাধা হয়ে দাঁড়াতে পারে না, এটা যদি মাথায় থাকে তাহলে তুমি হিন্দি শিখতে পারবে। 4 নম্বর অশুদ্ধ বাক্য কি, রাবণ কি হত্যা রাম ने की। হত্যা, হত্যা কথাটা কখন আসে, খুন। হত্যা মানে কি, বাংলায় খুন। আচ্ছা, রাবণের কি খুন করেছিল রাম, রাম কি খুনি নাকি? আমরা কি করে বুঝবো যে রাম রাবণের কি করেছে, খুন করেছে? রাম রাবণের বধ করেছে। বধ কার করা হয়, যে ধর্মের বিরুদ্ধে যে কাজ করে তার ক্ষেত্রে কি হয়, বধ হয়। সেই জন্য এখানে বলা যাবে না যে রাবণ কি হত্যা রাম ने की, এখানে কি বলতে হবে, যে রাবণ কি বধ রাম ने की। তাহলে এখানে আমরা লিখবো বধ, লিখবো কি লিখবো, বধ। তাহলে কোনটা সঠিক অবশ্যই বুঝতে পারছো। হত্যা কখন হবে, হত্যাকারী কাকে বলে, যাদের খুনি। রাম কি খুনি ছিল? রাম তো ধর্মের জন্য কাজ করেছে, সে রাবণের হত্যা করেছিল, রাবণের বধ করেছিল, কারণ সে বিধর্মী কাজ করেছিল। তাহলে এখানে দেখো মনে হবে বাক্যটা ভুল ছিল না, যে রাবণ की हत्या राम ने की, सही तो लिखा है रावण की हत्या राम ने ही की, लेकिन रावण की हत्या नहीं होती, रावण का वध होता है। ঠিক আছে, তারপর দেখো 5 নম্বরটা দেখো, बुढ़े प्रातःकाल के समय टहलता है। प्रातःकाल के समय, শনিবার के दिन प्रातःकाल के समय, যখন কোনো একটা সময় বলা থাকবে তখন তার সাথে আর সময় বলার উল্লেখ নেই। সন্ধ্যাকালের সময় আমি বলি যে আমি সন্ধ্যাকালে বাড়ি আসবো, আমি সন্ধ্যের সময় বাড়ি আসবো, আমি সন্ধ্যেতে বাড়ি আসবো, এরকম বলতে হবে। ঠিক আছে, কিন্তু আমি সন্ধ্যের সময় বাড়ি আসবো, সন্ধ্যে বলছি আবার সময় বলছি, এটা বলা যাবে না। তাহলে বে প্রাতঃকালকে সময় যে আছে এইটা হবে না, প্রাতঃকালকে সময় হবে না, वे प्रातःकाल टहलता है, কি এটাও এখানে হবে না, কি হবে, वे प्रातःकाल टहलता है। তাহলে শুদ্ধ বাক্য হচ্ছে वे प्रातःकाल टहलता है। ঠিক আছে, চলো তারপরে দেখো
6 নম্বরটা, आप जैसे सज्जन व्यक्ति से मिलकर खुशी हुई। দেখো বাক্যটা মনে হবে কোনো ভুলই নেই। आप जैसे सज्जन व्यक्ति से मिलकर खुशी हुई, আপনার মতো সজ্জন ব্যক্তির সাথে দেখা হয়ে আমি খুব আনন্দিত। এবার ব্যাপারটা হচ্ছে বাক্যে ভুল কোথায়? বাক্যে ভুল আছে ব্যক্তিতে। কেন না, আমরা কথায় কথায় বলি যে একজন সজ্জন ব্যক্তি, সজ্জন মানেই কিন্তু সৎ জন, অর্থাৎ তিনি সৎ ব্যক্তি। কারণ সজ্জন ব্যক্তিটাকে, সজ্জনকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে লিখতে পারবো সৎ যুক্ত জন। জন মানে কি? জন মানে হচ্ছে মানুষ বা ব্যক্তি। তাহলে আমরা জনকে কি বলতে পারি? মানুষ বা ব্যক্তি, অর্থাৎ সৎ জন। সৎ ব্যক্তি সেখানে তো বলাই আছে কোন বাক্যে? সজ্জন বাক্যে। তাহলে এখানে ব্যক্তিটাকে কেন আমরা উল্লেখ করব? তাহলে আমরা কিভাবে বাক্যটাকে বলবো? আপ জैसे सज्जन से मिलकर खुशी हुई। বোঝা যাচ্ছে? এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু ভালো করে শিখতে হবে। কারণ হিন্দিকে বুঝতে গেলে বাক্য শুদ্ধি যদি তুমি মনে করো যে সঠিক নাম্বার তুলবে, তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসকে কিন্তু ভালো করে বুঝতে হবে। কারণ আমরা দেখো ব্যাপারটা হচ্ছে স্যার এখানে তো ভুল নেই। ভুল নেই কিরকম বলতো? আমরা সচরাচর যা কথা বলি তার মধ্যে অনেক কিছু ভুল আছে, ভুল শিখি। আমরা যেমন বলে আমি চা খাচ্ছি, আমরা কি চা খাই? আমরা তো চা পান করি, তাই না? এই যে বাক্যটার মধ্যে ভুল আছে, এটা সচরাচর ভুলই হয়। ভুলই, সেটাকে সঠিকভাবে শিখতে হবে। হ্যাঁ, এবার আমরা কথোপকথনের মধ্যে অনেক সময় বলে ফেলি, তো বলে ফেলাটা তো পরীক্ষা লেখা যাবে না, পরীক্ষা সঠিকটাই লিখতে হবে যে আপ जैसे सज्जन से मिलकर खुशी हुई। সজ্জন ব্যক্তি কিন্তু উল্লেখ করা যাবে না। 7 নম্বর প্রশ্নটা দেখো, उन्नति की राह में संकट भी आते ही है। উন্নতি কি রাহ মে মানে উন্নতির পথে সংকট কিন্তু আসবেই। তাহলে উন্নতির পথে সংকট, সংকট মানে একটা বিপদ। উন্নতির পথে আমাদের বিপদ আসে না উন্নতির পথে আমাদের বাধা আসে? কোনটা আসে? বাধা, সংকট। কিন্তু আমাদের এখানে বাক্যটা ভুল আছে। তাহলে আমরা এখানে বাক্যটাকে কি বলবো? উন্নতি কি রাহ মে বাধায়ে ভি আতেই হ্যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? বাধায়ে ভি। ঠিক আছে, বাধায়ে। ভালো করে বাক্যটা কিন্তু লিখে নেবে, আমি কিন্তু ভালো করে লিখে দিচ্ছি। যদি মনে হয় বাংলায় লিখে নেবে, অবশ্যই লিখে দেবে। যেখানে মনে হবে আমি অবশ্যই বাংলায় লিখে দেবো। ঠিক আছে, উন্নতি কি রাহ মে বাধায়ে ভি আতেই হ্যায়। বাধায়ে কি লিখবো? বাধায়ে। ঠিক আছে, দেখো আমি না এই হিন্দিকে হিন্দির মতো লিখতে, হিন্দিকে বাংলা লিখতে এখন আর লজ্জা বোধ করি না। কেন বলতো? বেশিরভাগ স্টুডেন্টদেরকে আমি অনেক দিন ধরে পড়াচ্ছি, আমি জানি তারা এখনো অ আ ক খ ঠিক করে, যুক্তাক্ষর আকার এগুলো অনেক কিছুই জানে না। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলা সাহায্য নিয়ে আমাদের শিখতে হবে। এতে লজ্জার কিছু নেই, আমরা যেভাবে শিখতে পারবো আমাদের সেভাবেই শিখতে হবে। এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা পারি না তাই এভাবেই শিখি। ঠিক আছে, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, শিখতে হবে। ঠিক আছে, देखो तापर लेखा है सुखे से भूख की समस्या खड़ी हो गई। सुखे से भूख की, सुखे से मानी হচ্ছে যে যে খাওয়া দাওয়া করেনি, খাওয়া দাওয়া থেকে খিদের সমস্যা আসে না। খাওয়া দাওয়া কম করেছি বলে আমাদের ভিটামিনের সমস্যা আছে, আমাদের শরীরে ক্যালোরির সমস্যা আছে, আমাদের শরীরে দুর্বলতার সমস্যা আছে। সেই জন্য এখানে সুখে সে ভूख কি হবে না, এখানে সুখে সে भूख मरी की समस्या खड़ी हो गई। তাহলে আমরা এখানে কি লিখবো? সুখে সে भूख मरी की समस्या खड़ी हो गई। এখানে লিখবো भूखे से भूख मरी। ভালো করে লিখে রাখবে, भूखे से भूख मरी की समस्या खड़ी हो गई। নিশ্চয়ই বুঝতে পারছো, খুব সহজভাবে বোঝাচ্ছি। দেখো খুব কঠিন ভাবে কিছু বলারও নেই, বোঝারও নেই, আর কঠিন নয়ও। কিন্তু হ্যাঁ, ছোট্ট ছোট্ট ভুল আছে, এগুলোকে আমাদের শিখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, 9 নম্বর দেখো, আমি যে পয়েন্ট গুলো লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। যদি মনে না থাকে তাহলে খাতায় লিখে রাখবে, এগুলো কিন্তু ভবিষ্যতে কাজে দেবে। 9 নম্বর প্রশ্নটা কি? মাতাজি নে মুঝসে কাহা। দেখো এই বাক্যটাতে মনে হবে কোনো ভুলই নেই, মানে তোমরা বারবার পড়ো মাতাজি নে মুঝসে কাহা, মাতাজি নে মুঝসে কাহা, মাতাজি নে মুঝসে কাহা। স্যার কোথায় ভুল আছে? মাতাজি নে মুঝসে কাহা, এই তো ঠিকই আছে। তাহলে কি করব? এই যে বাক্যটা মুঝসে, মুঝসে কাব হতা है, যখন আমি নিজে কোনো কাজ করব তখন কিন্তু সেখানে মুঝসে হবে। এখানে আমি কাজ করছি না মাতাজি কাজ করতে, মাতাজি আমাকে বলছে, তাহলে এখানে মুঝসেটা হবে না। মাতাজি নে মুঝে কাহা, কি হবে? মাতাজি নে মুঝে কাহা, মাতাজি নে মুঝে কাহা। এবার আমি যদি মুঝসে কথাটা ব্যবহার করি কি হবে? মুঝসে ইয়ে খায়া নেই যাতা, মুঝসে ইয়ে খায়া নেই যাতা। তাহলে এই খাওয়ার কাজটা কে করছে? আমি করছি। তাহলে আমি যখন নিজে কোনো কাজ করব তখন বাক্যের সাথে মুঝসে হবে। ঠিক আছে, কিন্তু কেউ যদি আমার সাথে কাজটা করে, অর্থাৎ সে ব্যক্তি, সে কর্তা, সে যদি আমার সাথে কথা বলে, তাহলে কিন্তু আমি সেটা মুঝসে করতে পারবো না। মাতাজি নে মুঝে কাহা, কি হবে? মাতাজি নে মুঝে কাহা। নিশ্চয়ই ক্লিয়ার, বুঝতে পারছো? নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন,
बच्चे उन्हीं से बातें करने लगे। এই একই রকমই মাতাজি ने मुझसे कहा, এই যে সে বাক্যটা কখন হবে, যখন আমরা সে ব্যক্তিটা নিজে কাজ করে তখন হবে, তাই না? তাহলে এখানে বলে बच्चे उन्हीं से बातें करने लगे, এটা उन्हीं से হবে না, এটা হবে उनसे। কি হবে বাক্যটা হবে এটা उनसे, ঠিক আছে? এখানে কি হবে उन्हीं से হবে না, কি হবে बच्चे उनसे बातें करने लगे। ঠিক করে কিন্তু বাক্যগুলো লিখে নেবে, ঠিক আছে? তারপর দেখো वे एक अच्छे अध्यापक है, কোথায় ভুল আছে? वे एक अच्छे अध्यापक, তিনি একজন ভালো অধ্যাপক, এখানে বাক্যে কোথায় ভুল আছে? এখানে বাক্যে ভুল আছে, ভুলটাই তো আমাদের বের করতে হবে। তাই ভুলটা কিভাবে বের করব? দেখো যখন কোনো অধ্যাপককে সম্মান জানাবো তখন তার আগে এক কথাটা ইউজ করা যাবে না। তিনি একজন কি আছে वे अच्छे অধ্যাপক, তিনি ভালো শিক্ষক, তিনি একজনও ভালো শিক্ষক, এটা বলার আমাদের প্রয়োজন নেই। তাহলে আমাদের কি হবে? একটা ভুল আছে, वे अच्छे অধ্যাপক है। তাহলে বাক্যটা কি হবে? वे अच्छे অধ্যাপক है, वे एक अच्छे অধ্যাপক, এটা কিন্তু হবে না, ঠিক আছে? ভুলগুলো লিখবে। 12 নম্বর, শ্যাম কে পাস সবচেয়ে সুন্দরতম গাড়ি है। দেখো আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে দেখবে যখন আমরা বেস্ট কথাটা ইউজ করি তখন তার আগে দা বসে, ঠিক আছে? যেমন সেই রকমই দেখো এইরকম ব্যাপারটাতে যখন তুমি সুন্দরতম ইউজ করছো, এখানে দেখো সুন্দরতম তার মানে সবার থেকে সুন্দর, এই যে সবার থেকে সুন্দর যাকে বলা আছে তাহলে সেখানে সবচেয়েটা কি দরকার, ঠিক আছে? ভালো করে বোঝো, শ্যাম কে পাস সবচেয়ে সুন্দরতম গাড়ি হয়, তম যখন ইউজ আছে তার মানে সে সবার থেকে সেরা গাড়িটাই ব্যবহার করে, তখন আমার কিন্তু সবচেয়ে লেখার দরকার নেই। হ্যাঁ, এখন যদি তুমি বলো না স্যার আমি সবচেয়ে লিখবো, অন্যরকম ভাবে বাক্য লেখা যাবে। যদি আমি সবচেয়ে লিখি তাহলে কিন্তু সুন্দরতম লেখা যাবে না, তখন লিখতে হবে সুন্দর। কি লিখতে হবে? সুন্দর, মনে থাকে যেন, ঠিক আছে? তখন আমরা কি লিখবো? সুন্দর। তখন কিন্তু মনে থাকে যেন যে এটা আমরা কি লিখবো? সুন্দর লিখবো, মনে থাকে যেন। কি বললাম? যদি আমরা লিখি শ্যাম কে পাস সবচেয়ে সুন্দর গাড়ি है, ঠিক হবে। শ্যাম কে পাস सबके पास সুন্দরতম গাড়ি है, ঠিক হবে। সুন্দরতম যদি দাও তাহলে সবচেয়ে দেবে না, আর যদি সবচেয়ে দাও তাহলে সুন্দরতম হবে না, তখন কি হবে? সুন্দর হবে, মনে থাকে যেন, ঠিক আছে? তখন কি হবে? সুন্দর হবে, সুন্দর হবে। এটা যেন ক্লিয়ার করে তোমরা পয়েন্ট করবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো 13 নম্বর, वे बड़े चतुर व्यक्ति है, वे बड़े चतुर व्यक्ति है, সে বড় একজন চালাক লোক। আচ্ছা চালাকির যে ব্যাপারটা, চালাকটা এই যে চতুরটা, এটা আমাদের বিশেষণ কিনা বলো? এটা তো একটা গুণ না, তাই না? গুণের তোমাদের যখন শিখিয়েছিলাম গুণ কোনোদিন ছোট বড় হয়? গুণ কোনোদিন ছোট বড় হয়? ছোট এবং বড় কখন ইউজ করা যাবে? যখন তার আগে ছোট ব্যবহার করে। তাহলে আমি এখানে লিখতে পারি वे छोटे चतुर व्यक्ति है, লিখতে পারি এখানে वे छोटे चतुर व्यक्ति है, এখানে লিখতে হবে वे बड़े पहाड़ है, छोटे पहाड़ है লিখা যায়, বড় ছোট লেখা যায়, কিন্তু যখন গুণ লিখবো তখন কিন্তু বহুত আর কম লিখবো। বহুত মানে বেশি, তার মানে কি বেশি আর কম, তাই না? তাহলে আমরা এখানে বড় লিখতে পারবো, এখানে লিখতে পারবো বহুত। কি লিখতে পারবো? বহুত। वे बहुत चतुर व्यक्ति है। তাহলে গুণের ক্ষেত্রে কখন বড় ছোট হবে না, কি হবে? বেশি কম বা বহুত হবে। কি হবে? বহুত। वे बहुत चतुर व्यक्ति है, তাহলে বড়টা কখন হবে? বড় হবে কোনো কিছুর আগে যদি আমরা ছোট ব্যবহার করতে পারি। পাহাড়টা বড় পাহাড়, ছোট পাহাড় বলা যাবে, ঠিক আছে? বড় লোক ছোট লোক বলা যাবে না, ঠিক আছে? সেখানে লম্বা লোক, ঠিক আছে, খাটো লোক বলা যাবে। ওইখান থেকে কিন্তু যখনই আমরা কোনো জিনিসের গুণকে বোঝাবো, তার অবস্থা পরিবর্তনকে বোঝাবো, তখন কিন্তু আমরা বড় এবং ছোটটা ব্যবহার করতে পারবো না। তখন কি ব্যবহার করব? বহুত ইয়া ছোট, কম, এটা ব্যবহার করতে পারবো। তারপর দেখো 14 নম্বর বাক্যে কি দেওয়া আছে? উসে ঘমंडी कहकर पुकारना जाती है। उसे घमंडी कहकर पुकारना মানে তুমি ঘমंडी कहकर আবার পুকারনা, कहकर পুকারনা দুটো কেমন লাগছে না? কি মনে হচ্ছে? তাকে ঘমंडी कहकर कहना जाती है এভাবে বলতে পারি, অথবা उसे घमंडी पुकारना जाती है। তাহলে যদি তুমি পুকারনা রাখো তাহলে कहकर লাগবে না। দেখো उसे घमंडी पुकारना जाती है মানে তাকে ঘমंडी বলাটা ঠিকই আছে, জাতি মানে হচ্ছে এখানে ঠিক। তাহলে আমরা যদি পুকারনা দিই, তাকে বলা হয়, তাহলে कहकर দরকার নেই। আর যদি আমি कहकर রাখতে চাই, कहकर রাখতে পারবো না, कहे ना, ঠিক আছে? उसे घमंडी कहना जाती है, তখন এখানে আমরা কি লিখতে পারবো? उसे घमंडी कहना जाती है, মনে থাকে যেন এটাও লিখতে পারবো। उसे घमंडी कहना जाती है অথবা उसे घमंडी पुकारना जाती है। कहकर पुकारना দুটো কিন্তু হবে না, ঠিক আছে?
चलो 15 নম্বর, संदीप ने रहीम की सहायता की, संदीप ने रहीत की सहायता की। বাক্য যদি ভুল বের করতে পারো তাহলে সে স্ট্যান্ডার্ড লেভেলের স্টুডেন্ট। কারণ এই বাক্যে মনে হবে, যদি আমি এই বাক্যটা অশুদ্ধ এখানে না উল্লেখ করতাম, তা বলতাম যে বাক্যে কোথায় ভুল আছে, অনেক হয়তো বলতো স্যার বাক্যটা ভুল নেই। যদিও এটা লাইভ ক্লাস নয়, রেকর্ডিং ক্লাস, লাইভ ক্লাস হলে অনেকে বলতো যে স্যার এর মধ্যে বাক্যের কোনো ভুল নেই। কিন্তু ভালো করে বোঝো, বারবার পড়তে হবে, বারবার বুঝতে হবে। আমরা সচরাচর যে জিনিসকে ভুল বলে থাকি সেটাকেই মেনে থাকি সঠিক। কারণ ওই যে দশচক্রে ভগবান ভূত, মানে 10 জন যেটা ঠিক বলেছে সেটাই ঠিক হবে, কিন্তু সঠিকটা জানতে হবে। সঠিক সঠিকই, তুমি যদি জোর করে বলো এটা সঠিক তাহলে সঠিক, আর যদি বলো না স্যার জোর করে বলবো না, আমি ছোট হয়েই আপনার কাছে শিখবো, এর ভুলটা কোথায় বের করে দিন, তাহলে অবশ্যই সেটা আমি বলবো। দেখো, সন্দীপ নে রহিত কি সহায়তা কি, এই কিতে ভুল আছে। সহায়তা আমরা বলি, আমরা কারো সাহায্য করি, কিন্তু সাহায্য করা যায় না, সাহায্য দেওয়া হয়। এটা মাথায় ঢুকিয়ে নাও, বারবার বলছি এই পয়েন্টটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সহায়তা কোনোদিন করা হয় না, সহায়তা সবসময় দেওয়া হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, সন্দীপ নে रोहित की सहायता दी। কি হবে বাক্যে, संदीप ने रोहित की सहायता दी, মনে থাকে যেন। চলো নেক্সট, भगत सिंह को बड़ी यातनाएं दी गई। ভগৎ সিংকে প্রচন্ড কষ্ট দেওয়া হয়েছে। যাতনা মানে এখানে যন্ত্রণা বা কষ্ট। আচ্ছা, এই যন্ত্রণা কষ্টটা তো একটা গুণের মধ্যে পড়ে, খারাপ গুণ, মানে দেওয়া হয়েছে। গুণের আগে আমি বলেছি বড়ি হবে, बड़ी হবে, গুণের আগে কোনোদিন बड़ी হবে না, কি হবে, বহুত হবে। কি হবে, বহুত। তাহলে ভগৎ সিং কো বহুত যাতনায় দি গই, তাহলে আমরা এখানে লিখবো, কি লিখবো, বহুত লিখবো। মনে থাকবে যে গুণের আগে কিন্তু আমরা কি লিখবো, বহুত লিখবো। এটা মনে থাকে যেন, গুণের আগে কি আসবে, বহুত আসবে। ঠিক আছে, চলো, इतनी आलस्यता ठीक नहीं है, इतनी आलस्यता ঠিক নেই है। প্রথমে যে আলস্যতা দেওয়া হয়েছে এটা ভুল আছে, ইতনি আলস্য ঠিক নেই है, কি হবে, ইতনি আলস্য। অথবা এই ইতনিটাও ভুল আছে, এটা হবে ইতনা। কি হবে, এটা হবে ইতনা। মনে রাখবে, ইতনা আলস্য, ইতনা আলস্য ঠিক নেই, আলস্যতা হবেই না। মনে রাখবে যে এখানে ভুলটা কোথায়, ইতনাটাও ভুল আছে, আলস্যতাও ভুল আছে, এটা কি হবে, আলস্য হবে। ঠিক আছে, ইতনি আলস্য ঠিক নেই। 18 নম্বর দেখো, तुम्हारी सौभाग्यवती पुत्री के विवाह में अवश्य आऊंगा। বাক্যটা ভালো করে পড়ো, तुम्हारी सौभाग्यवती पुत्र के विवाह में अवश्य आऊंगा। দেখো, সৌভাগ্যবতী পুত্রীকে বিবাহ মে, যদি বিবাহ মে বলেছে আসবে, তার মানে কি বিবাহ এখনো হয়নি। আর যার বিবাহ হয়নি তাকে সৌভাগ্যবতী বলা যায় না। সৌভাগ্যবতী কাকে বলে, যার বিবাহ হয়ে গেছে। দেখবে বিয়ে হয়ে যাওয়ার পর অনেকে বলে সৌভাগ্যবতী থাকো, মানে কি, যে তোমার যে মানে যে স্বামী রয়েছে, তোমার যে সিঁদুর শাখা রয়েছে সেটা যেন সালামত থাকে, সেই জন্য তাদেরকে সৌভাগ্যবতী বলা হয়। এই সৌভাগ্যবতী বিয়ের আগে হতে পারে, তাহলে একটা কুমারী মেয়েকে সৌভাগ্যবতী বলতে পারি, বলতে পারি না। তাহলে কুমারী মেয়েকে আমরা কি বলবো, সৌভাগ্য কাঞ্চারি বলবো। কি বলবো, হিন্দিতে বলে সৌভাগ্য কাঞ্চারি। তাহলে তোমারই সৌভাগ্য কাঞ্চারি পুত্রীকে বিবাহ মে অবশ্য আউঙ্গা। তাহলে কোথায় ভুল আছে, বিবাহের আগে সৌভাগ্যবতী বলা যাবে না, কি বলবো, সৌভাগ্য কাঞ্চারি। লিখে নেবে, সৌভাগ্য কাঞ্চারি। নিশ্চয়ই আমাদের দেখো, অবশ্যই এই যে সৌভাগ্য কাঞ্চারি শব্দটার সাথে আমরা পরিচিত নই, কারণ আমরা হিন্দি সম্বন্ধে অতটা জানি না। আজকে স্যার বললেন, জানলাম, এবং জানতে আমাদের হবে, এখন প্রয়োজন পড়েছে, সেই জন্য জানতে হবে। তাহলে এটা দুটো জিনিস জানলাম, বিবাহের আগে আমরা কাউকে সৌভাগ্যবতী বলতে পারি না। কি বলবো, বিবাহের আগে তাকে বলবো আমরা সৌভাগ্য কাঞ্চারি বলবো, মনে থাকে যেন। নেক্সট দেখো, 19 নম্বর অশুদ্ধ বাক্য কি বলছে, उसकी सौंदर्यता देखकर मन मुग्ध हो गए। একটু আগে বললাম যে ইনকি আলস্যতা, ইতনি আলস্যতা ঠিক নেই, এই একই রকম ভাবে এখানে কিন্তু লিঙ্গর ভুল আছে। কি হবে, উস্কা, এখানে কি হবে, উস্কা সৌন্দর্যতা, সৌন্দর্যতা হবে না, উস্কা সৌন্দর্য। মনে থাকে যেন, উস্কা কি হবে, সৌন্দর্য, उसका सौंदर्यता কিন্তু হয় না, उसका सौंदर्य देखकर मन मुग्ध हो गया। এই ভুলগুলো কিন্তু আমাদের বের করতে হবে, उसका सौंदर्य देखकर मन मुग्ध हो गया। 20 নম্বর দেখো, पूजनीय माताजी आई है, पूजनीय माताजी आई है। আচ্ছা, আমরা বলি পূজনীয় বলি না পূজনীয় বলি, পূজনীয় বলি। তাহলে এখানে পূজনীয় জপালাটা কি জন্য, তাহলে পূজনীয়টা ভুল আছে, আমাদের এটা কি হবে, পূজনীয় হবে না, হবে এটা পূজনীয়। কি হবে, পূজনীয় মাতাজি
आई है। তাহলে পূজনীয় এটা বানান ভুল, ঠিক আছে, বানানগত ভুলও কিন্তু তোমাদের থাকবে, বানানগত ত্রুটি, বানানগত ত্রুটি কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা পূজনীয় হবে না, কি হবে, পূজনীয় মাতাজি আই হ্যাঁ। অথবা পূজনীয় যদি না লেখো তাহলে পূজ্যা লিখতে পারো, কি লিখতে পারি, যদি পূজ্যের কথাটা থাকে তাহলে তুমি পূজ্যা লিখতে পারো, কি লিখতে পারি, পূজ্যা, পূজ্যা মাতাজি আই হ্যাঁ। পূজ্য যদি বলি তাহলে পুংলিঙ্গ হবে, আর পূজ্যা বললে স্ত্রীলিঙ্গ হবে, মাতাজি আছে যেহেতু সেজন্য এটা পূজ্যা লিখতে হবে, পূজ্যা মাতাজি আই হ্যাঁ এটা বলতে পারি। অথবা পূজনীয় মাতাজি আই হ্যাঁ বলতে পারি। অথবা যেখানে পূজ্য বলতাম তাহলে মাতা হবে না, পিতা হবে, ঠিক আছে। चलो তারপর দেখো महादेवी वर्मा जी मूर्तिमान सरस्वती थी, महादेवी वर्मा जी मूर्तिमान सरस्वती थी। আচ্ছা দেখো এখানে সরস্বতী আছে, মহিলার নাম আছে সরস্বতী, একটা মহিলা, তাহলে এখানে মূর্তিমান বলা যাবে না, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, মূর্তিমানটাকে আমরা কি বলবো, এটা পুরুষের জন্য, এটা হবে মূর্তি মতি বলবো, ঠিক আছে, মূর্তি মতি বলতে হবে আমাদের, মনে থাকে যেন মূর্তি মান পুরুষদের জন্য হয়, কার জন্য হয়, পুরুষদের জন্য। এখানে যেহেতু সরস্বতী আছে আমাদের এখানে কি লিখতে হবে, আমাদের লিখতে হবে এখানে মূর্তি মতি, ঠিক আছে, মূর্তি কি লিখবো, মতি, মূর্তি মতি কিন্তু আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, মূর্তি মতি হবে। মূর্তি মান কখন হবে, পুরুষদের করতে হবে, যেখানে এখানে সরস্বতী কথাটা ইউজ আছে তাই এটা মূর্তি মান কিন্তু হবে না, ঠিক আছে। चलो 22 नंबर देखो, अपने बच्चे पर नियंत्रण कीजिए, अपने बच्चे पर नियंत्रण कीजिए। হ্যাঁ অনেকে যখন যখন আমরা ধরো মেলা খেলায় যাই, বাচ্চা টাচ্চা থাকে, অনেকে বলেন এই আপনার বাচ্চাদেরকে একটু নিজের কাছে রাখুন, নিজের নিয়ন্ত্রণে রাখুন, তাই না, এরকম ভাবে বলি তো। তাহলে আমরা তখন কি কেউ বলে যে আপনি আপনার বাচ্চাদের নিয়ন্ত্রণ করুন, করা হয় না, নিয়ন্ত্রণ রাখা হয়। তাহলে আমরা কি বলবো, যে আপনি বাচ্চে পর নিয়ন্ত্রণ कीजिए নেই, আপনি বাচ্চে পর নিয়ন্ত্রণ রাখিয়ে, ঠিক আছে, এখানে কি হবে, রাখিয়ে হবে, ঠিক আছে, अपने बच्चे पर नियंत्रण रखिए, अपने बच्चे पर नियंत्रण रखिए। তাহলে কোনটা সঠিক অবশ্যই কিন্তু দেখে নেবে। তারপরে দেখো পরেরটা কি দেওয়া আছে আমাদেরকে, कृपया कृपया एक गिलास पानी पिलाइए। আচ্ছা দেখো कृपया एक गिलास पानी पिलाइए, আমরা তো বলি যে এক গ্লাস পানি পান করান। তাহলে কেউ যদি আমাকে যদি কেউ বলে যে আপনি আমাকে এক গ্লাস পানি পান করান, তাহলে আমি কি তার গ্লাসে পানিটা দিয়ে দিই বা জলটা দিয়ে দিই, না তার মুখে ঢেলে দিই, পিলায় মানে কি তার মুখে ঢেলে দাও, আমরা কি মুখে ঢেলে দিই না পানিটা দিই, দিই তো। তাহলে এক্ষেত্রে পানি পিলায় এটা হবে না, ঠিক আছে। এখানে কি বলবে, कृपया एक गिलास पानी दीजिए, কি হবে, পানি दीजिए, মনে রাখবে কিন্তু পানি কি হবে, दीजिए। তার কি হবে, कृपया एक गिलास पानी पिलाई नहीं, পিলাই মানে তোমাকে কি মুখে ঢেলে দেবে নাকি, তুমি যদি বলো যে জল দিন একটু, তা তো দেবে না, তাহলে পিলায় বলা যাবে না, কি বলবে, एक गिलास पानी दीजिए। 24 नंबर देखो, कुसुम ने अपनी सहेली के लिए उपहार दिया, ভালো করে পড়ো বাক্যটা, कुसुम ने अपनी सहेली के लिए उपहार दिया। আচ্ছা के लिए কোথায় থাকে, के लिए থাকে কোথায় থাকে, আমাদের কারকে সম্প্রদান কারকে থাকে, के लिए কিছু কারোর জন্য কোনো কিছু করার জন্য এটা আমাদের থাকে, যে कुसुम ने अपने सहेली के लिए उपहार दिया। এখানে যদি বাক্যটা এরকম থাকে, कुसुम ने अपने सहेली के लिए उपहार खरीदा, তাহলে ঠিক আছে। যদি উপহার খরিদা বলতো তাহলে দিয়া, কিন্তু এখানে উপহার দিয়া হবে না, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। এখানে যদি আমরা দিয়া কথাটা রাখি তাহলে কিন্তু কে লিয়েটা আমাদের হবে না, ভালো করে বোঝো। যদি কুসুম নে আপনি सहेली के लिए উপহার খরিদা তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে কি দেওয়া আছে, দিয়া, তাহলে দিয়েছে মানে কাকে দিয়েছে, सहेलीকে দিয়েছে। তাহলে এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারকে কি বিভক্তি আসে, ও বিভক্তি আসে। তাহলে কুসুম নে আপনি सहेली को কি হবে, सहेली को उपहार दिया। বাক্যটা ভালো করে পড়ো দেখি, कुसुम ने अपने सहेली को उपहार दिया, ঠিক আছে, सहेली को, তাহলে কুসুম কাকে দিয়েছে, তার सहेलीকে দিয়েছে। তাহলে কাকে বললে কর্মকারকে বিভক্তি কি আসে, ও বিভক্তি আসে। যদি এরকম থাকতো कुसुम ने अपने सहेली के लिए उपहार खरीदा, তাহলে কিন্তু ঠিক ছিল, কারণ তার सहेलीকে উপহার দেবে বলে বিনা উদ্দেশ্যে সে একটা উপহার কিনেছে, তখন কিন্তু কে লিয়ে বিভক্তিটা ঠিক আছে। তাহলে এই বাক্যে হয় এখানে কে লিয়ে থাকলে তুমি এখানে দিয়াটা রাখতে পারবে না, খরিদা হবে, অথবা যদি এখানে দিয়া রাখো তাহলে এখানে কি হবে, ও হবে, যে कुसुम ने अपने सहेली को उपहार दिया, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো
অনেক বড় ক্লাস, অনেকগুলো বাক্য নিয়েছি, অবশ্যই ভালো লাগবে, কারণ এই জিনিসগুলো তো আমাদের জানা নেই, আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কতটা বোঝাতে পারছি সেটা তো তোমরা বলবে, কিন্তু মনে হচ্ছে যে আমি আমার বেস্ট দিচ্ছি। অত এর থেকে যদি আরো ভালো পারতাম ভালোই দিতাম, কারণ এখানে শিক্ষাগতার ক্ষেত্রে লুকো ছাপানো তো কিছু নেই, এখানে ভালো করে দেওয়াটাই আসল উদ্দেশ্য, সেটাই চেষ্টা করে যাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো 25 নম্বরটা দেখো, मुझे उससे एक बात कहना है, मुझे उससे एक बात कहना है। देखो मुझे उससे एक बात कहना, এখানে লিঙ্গর প্রবলেম আছে, লিঙ্গর ভুল আছে। मुझसे मुझे उससे एक बात कहनी है, কি হবে এখানে? कहनी है, মনে থাকবে এটা কি হবে? कहनी হবে। उससे मुझसे एक बात, मुझे उससे एक बात कहना है नहीं कहनी হবে, ঠিক আছে। তারপর দেখো অশুদ্ধ বাক্য, দই খট্টি হ্যাঁ, আমরা কথায় কথায় বলি দই টক খট্টি হ্যাঁ বলি, কিন্তু দই খট্টি হবে না, দই খট্টা হ্যাঁ হবে। কি হবে? দই খট্টা হ্যাঁ হবে, ঠিক আছে, দই খট্টা হ্যাঁ হবে, মনে থাকে যেন। দই খট্টা হ্যাঁ হবে, মনে থাকে যেন, দই কিন্তু কি হবে? খট্টা। আমরা এভাবে লিখি খট্টা। তারপর দেখো 27 নম্বর, মেরে প্রাণ সংকট, মেরা প্রাণ সংকট মে হ্যাঁ, মানে আমি বাক্যটা বলার সময় তোমাদের সঠিকটা বলে দিয়েছি যে মেরে প্রাণ সংকট মে হ্যাঁ, মানে এখানে যখন এই যে মেরে কথাটা দেওয়া আছে, মেরা দেওয়া আছে, এটা হবে না, এটা আমাদের কি হবে? মেরে হবে, ঠিক আছে, কি হবে? মেরে, মেরে প্রাণ সংকট মে হ্যাঁ, মেরা কথাটা হয় না। আমি প্রথমেই বাক্যটার শুদ্ধই বলে ফেলেছিলাম, এখানে ভুল দেওয়া আছে, মেরা প্রাণ সংকট মে নেই, মেরে প্রাণ সংকট মে হবে। মেরে কখন হবে? যখন এক বচন এর ক্ষেত্রে যখন আমার নিজস্ব কোনো কিছু বলবো তখন মেরে হবে। তারপরে দেখো 28 নম্বরটা, শ্রীকৃষ্ণকে অনেকও নাম হ্যাঁ, অনেকও নাম, শ্রীকৃষ্ণের অনেকও নাম, এই অনেক কথাটার মধ্যেই কিন্তু বহু বচন আছে, এটাকে কিন্তু অনেকও বলতে হয় না, এটা কি বলতে হবে? অনেক নাম, শ্রীকৃষ্ণকে অনেক নাম হ্যাঁ, এটাই নিজে থেকেই বহু বচন, এটা সব সময় বহু বচনের শব্দ, ঠিক আছে, তাহলে বচন কিন্তু এখানে অনেক ভুল থাকে। তারপর দেখো মেরি, मेरी घड़ी में अभी 4 बजा है, ঠিক আছে, তাহলে মেরি ঘড়ি মে এখানে কি দিচ্ছি? মেরি ঘড়ি মে अभी 4 बजे है, কি হবে? अभी 4 बजे है, बजा है হবে না, কি হবে? मेरी घड़ी में अभी 4 बजे है, মনে থাকে যেন কি হবে? এটা बजे হবে, কি হবে? बजे হবে। তারপরে তারপরে দেখো দেওয়া আছে, मैंने गुरु का दर्शन किया, কি দেওয়া আছে? मैंने गुरु का दर्शन किया, এখানে দেখো এই যে কা কথাটা আছে, এইটা অসম্মান দেওয়ার জন্য, মানে কা ইউজ হবে না, मैंने गुरु के दर्शन किया, ঠিক আছে, এখানে मैंने गुरु के दर्शन किया, এটা मैंने गुरु के, এখানে কে হবে আর কিয়া হবে না, मैंने गुरु के दर्शन किए, কি হবে? मैंने गुरु के दर्शन किए, দুটোই ভুল আছে। তাহলে যখনই কোনো সম্মানীয় ব্যক্তি হবে, সেই সম্মানীয় ব্যক্তিকে যখনই আমরা তার দর্শনের কথাটা এখানে আসবে, मैंने गुरु का दर्शन किया নেই, मैंने गुरु के दर्शन किए, ঠিক আছে, मैंने गुरु के दर्शन किए এরকম কিন্তু হবে। তারপর দেখো 31, মহাভারত 18 দিন तक চলা, মহাভারত 18 দিন तक চলা, মানে যখনই কোন একটা নির্দিষ্ট জিনিস পেয়ে যাবে যে মহাভারত 18 দিন থেকে চলেছে, তখন এখানে কিন্তু 18 লেখা যাবে না, 18তম যেটা হবে সেইটা হবে, কি হবে? 18वें दिन तक चला, তাহলে আমরা এখানে লিখবো, কি লিখবো? 18वें दिन तक चला, 18वें दिन तक चला, এখানে লিখতে হবে 18वें মানে 18তম দিন পর্যন্ত, 18वें दिन तक चला মানে 18তম দিন পর্যন্ত মহাভারতের যুদ্ধ হয়েছে, তখন 18 হবে না, ঠিক আছে। তারপর দেখো, अपने सामानों को स्वयं संभाल कर रखे, বাক্যটা মনে হবে अपने सामानों को स्वयं का संभाल, আমরা অনেক জায়গায় দেখি নিজের মাল নিজের দায়িত্বে রাখো, বাসে ট্রেনে লেখা থাকে, তাহলে এখানে এই যে সামান লেখা আছে, সামান মানেই কিন্তু তোমার জিনিসপত্র, তার মধ্যে এখানে সামানও কথাটা ইউজ করতে হয় না, সামান কথাটা নিজে থেকেই কিন্তু বহু বচন, সেই জন্য এখানে সামানও কথাটা ইউজ করতে হবে না, শুধু সামান হবে, কি হবে? সামান হবে, अपने सामान को स्वयं संभाल कर रखे, ঠিক আছে।
चलो 33 কি আছে, उसके आंख से आंसू निकल पड़ा, उसके आंख से आंसू। अच्छा आंख से বলতে একটা আঁখ দিয়ে চোখ দিয়ে জল পড়ে না দুটো আঁখ দিয়ে, তাহলে দুটো চোখ দিয়ে জল পড়ে, সেটা आंख से হবে না, उसकी आंखों से কি হবে, उसकी आंखों से মনে রাখবে, उसकी आंखों से आंसू निकल पड़ा नहीं, उसकी आंखों से आंसू निकल पड़े কি হবে, পড়ে। তাহলে দু জায়গায় ভুল আছে কিন্তু বাক্যে, आंसू আঁখটাও ভুল আছে, পড়াটাও ভুল আছে, उसके आंखों से आंसू निकल पड़े। ঠিক আছে, বাক্যের ভুলগুলো কিন্তু আমাদের ভালো করে শিখতে হচ্ছে, তাই না? পয়েন্টগুলো কিন্তু লিখে রাখবে, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অনেক শুদ্ধ বাক্য কিভাবে হবে সে পয়েন্টগুলো দেখিয়ে দিয়েছি। এগুলো কিন্তু বাক্য যখন তুমি পড়বে, বাক্য শুদ্ধ বাক্য বের করতে হবে, তখন কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, চলো 34 वेरी इंपॉर्टेंट, वे ताजा गन्ना का रस मिलता है, यह है ताजा, या ताजा गन्ना का रस मिलता है। अच्छा ताजा गन्ना মানে তাজা আখের রস পাওয়া যায়, এরকম ভাবে বলি না আখের তাজা রস পাওয়া যায় বলি, আখের ताजा रस। তাহলে এখানে ताजा गन्ना नहीं होता, गन्ने का रस ताजा होता है, इसलिए यह गन्ने का ताजा रस मिलता है। এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো তাজা, এখানে আমরা লিখবো ताजा रस मिलता है। তাহলে তাজাটা এখানে হবে না, यह गन्ने का ताजा रस मिलता है। ঠিক আছে, এর আগে তোমাদের মানে ফুল বলেছি, ये गेंदे का, एक गेंदे फूलों का माला है, ये फूलों का एक माला है, फूलों का एक माला है, एक गेंदे का फूलों का माला नहीं होता। ठीक है, এইরকমই ভুল, यह ताजा गन्ने का रस मिलता है ভুল আছে, या गन्ने का ताजा रस मिलता है এটা কিন্তু সঠিক আছে। তারপর 35 দেখো, বন্দুক এক बहुत ही उपयोगी शस्त्र है, शस्त्र কিন্তু বলা যাবে না, বন্দুক যেহেতু, বন্দুককে শস্ত্র বলে না, শস্ত্র অন্য জিনিস, শস্ত্র জিনিসগুলো কিন্তু আমাদের মানে দেব দেবতা যারা আছে তারা যে সমস্ত শস্ত্র ব্যবহার করে সেইগুলো শস্ত্র জিনিসটা আলাদা, বন্দুক কিন্তু শস্ত্র, বন্দুক হয় অস্ত্র হয়, কি হয় অস্ত্র, মনে রাখবে বন্দুক কি হয় অস্ত্র হয়, বন্দুক একটি অস্ত্র মনে রাখবে। তাহলে এখানে আমাদের শাস্ত্রটা ভুল আছে। তারপর দেখো 36, উপরোক্ত কথন সহি নেই है, উপরোক্ত কথন সহি নেই, এই উপরোক্ত কথন এই বাক্যটাই ভুল আছে, উপরিক্তীয়, উপরিউক্ত এভাবে হবে, উপরিউক্ত, উপরোক্ত হবে না, উপরোক্ত, এটা উপরোক্ত আছে না, এটা হবে উপরিউক্ত, কি হবে উপরিউক্ত, উপরোক্ত বাক্য হবে না, উপরিউক্ত কি হবে উপরিউক্ত, এখানে কি হবে উপরিউক্ত, এটা দীর্ঘী হবে উপরিউক্ত, উপরিউক্ত কথন সহি নেই है, তাহলে উপরোক্ত হবে না, কি আছে উপরোক্ত হবে না, উপরিউক্ত কথন সহি নেই है। তারপর দেখো 37 কি আছে, বন্দনা এক কিষাঙ্গিনী যুবতী है, এখানে দেখো যুবতী যেহেতু আমার দেওয়া আছে তাহলে এখানে নিটা হবে না, এখানে কি হবে শুধু কৃষাঙ্গী হবে, মনে থাকবে এখানে কি হবে শুধু কৃষাঙ্গী হবে, মনে থাকে জানো যে যেহেতু আমার এখানে যুবতী আছে তাহলে শুধু আমরা কি লিখবো, এখানে শুধু কৃষাঙ্গী লিখবো। যখন বন্দনা এক কৃষাঙ্গী যুবতী है, ডাইরেক্ট বলতে পারতাম বন্দনা এক কৃষাঙ্গিনী है, সেটা বলা যাবে, কিন্তু কৃষাঙ্গিনী যদি বলি তাহলে যুবতী বলা যাবে না। তারপর দেখো ভারত में अनेक दर्शनीय स्थल देखने योग्य है। আচ্ছা দর্শনীয় কথাটা ইউজ আছে, আবার এখানে দেখনে কেন ইউজ করেছি, তাহলে দর্শন আবার দেখা দুটো কি আলাদা জিনিস না একই জিনিস, একই জিনিস, অর্থাৎ একই শব্দ, অর্থাৎ একই অর্থ বহন করে, এইরকম শব্দ কিন্তু বারবার বাক্যে প্রয়োগ করা যাবে না। আমরা এখানে বাক্যে বলতে পারি ভারত में अनेक दर्शनीय स्थल है, दर्शनीय स्थल है, আবার অতএব বলতে পারি ভারত में अनेक दर्शनीय 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 स्थल है, অথবা ভারত में अनेक देखने योग्य स्थल है, এভাবে বলতে পারি। তাহলে আমরা এখানে দর্শনীয় যদি দিই তাহলে কিন্তু দেখনে দেব না, তাহলে ভারত में अनेक दर्शनीय स्थल योग्य है, दर्शनीय स्थल योग्य है, दर्शनीय योग्य स्थल है এভাবে বলবো, दर्शनीय योग्य स्थल है, এটা হবে দর্শনীয় হলে আমাদের কি হবে না দেখনে হবে না। তারপর দেখো, তারপর আমাদের কি দেওয়া আছে, शरणागत में आए व्यक्ति की रक्षा करनी चाहिए, शरणागत आए व्यक्ति की, আচ্ছা শরণাগত মানে শরণে চলে এসেছে না শরণে এসেছে, যেটা শরণাগত কথাটা ভালো ভুল আছে, এখানে হবে शरण में आए, किसमें शरण में, মনে থাকে জানো এটা হবে কি शरण में आए व्यक्ति की रक्षा करनी चाहिए, শরণাগত ব্যক্তি কিন্তু হবে না, কি হবে शरण में आए व्यक्ति की रक्षा करनी चाहिए, শরণাগতটা আমাদের বাক্যে ভুল দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো 40 কি দেওয়া আছে, जयशंकर प्रसाद हिंदी के लब्ध प्रतिष्ठित विद्वान
হ্যাঁ, তাহলে জয়শঙ্কর প্রসাদ হিন্দিকে এই লব্ধ প্রতিষ্ঠিত এই বাক্যটা ভুল আছে, এই বাক্যটা একসঙ্গে লব্ধ প্রতিষ্ঠ হবে। কি হবে? লব্ধ প্রতিষ্ঠ। এখানে আমরা লিখবো লব্ধ প্রতিষ্ঠ। মনে রাখবে একসঙ্গে বাক্যটা হবে লব্ধ প্রতিষ্ঠ। প্রতিষ্ঠ হবে। কি হবে? প্রতিষ্ঠিত হবে না, প্রতিষ্ঠ হবে। লব্ধ প্রতিষ্ঠ, লব্ধ প্রতিষ্ঠ। লব্ধ প্রতিষ্ঠ বিদ্যান। হ্যাঁ, এগুলো ভালো করে খেয়াল রাখবে। লব্ধ প্রতিষ্ঠিত বলে কোনো বাক্য নেই, লব্ধ প্রতিষ্ঠ হবে। ঠিক আছে। 41 उसकी संदेयता अनुपम है। সেই একই জানে उसके संदेयता नहीं है, उसका संदेय अनुपम है। তাহলে আমরা কি লিখবো? उसका। ঠিক আছে, আমরা এখানে কি লিখবো? उसका सौंदर्य अनुपम है, उसका सौंदर्य उसका सौंदर्य उसका सौंदर्य अनुपम है। उसकी सौंदर्यता এটা কিন্তু ভুল আছে, उसकी सौंदर्य अनुपम है। তারপর দেখো मैंने अपना हस्ताक्षर कर दिया, मैंने अपना हस्ताक्षर कर दिया। मैंने আছে এখানে আপনাটা আমাদের কি আছে? ভুল আছে। मैंने अपने কি হবে? अपने हस्ताक्षर कर दिया। আর এটা দিয়া হবে না, এটা কি হবে? দিয়ে। ঠিক আছে, এখানে কি হবে? कर दिए। মনে থাকে জানো এটা কি হবে? আমাদের দিয়ে হবে। ঠিক আছে, कर दिए, अपना हस्ताक्षर कर दिए। মনে থাকে যেন अपना हस्ताक्षर कर दिए। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে। দিয়া হবে না, আপনা হবে না, কি হবে? আপনি। কেন? নিজে করছি। मैंने अपने हस्ताक्षर कर दिए। ঠিক আছে, তাহলে এই বাক্যগুলোর যে কোথায় কোথায় ভুল ছিল এগুলো কিন্তু ভালো করে নোট করবে। খুব ইম্পর্টেন্ট কিছু বাক্য ছিল যেগুলো পরীক্ষায় থাকবেই এবং কমনও পেতে পারো। পেতে পারো বলতে কমন তো পাবেই, এখান থেকে অনেক বাক্য রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষায় দেয় এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করলাম। যাদের হিন্দি নিয়ে সমস্যা বা বাক্য ত্রুটি খুঁজতে অসুবিধা হয়, কোন কোন পয়েন্টগুলো আমি তোমাদের করে দিচ্ছি সেগুলো খাতায় নোট করবে এবং ভালো করে কিন্তু সেগুলো মাঝে মধ্যে রিভাইজ দেবে, নাহলে কিন্তু এত জিনিস মনে থাকবে না। কারণ আমরা তো হিন্দিভাষী ছেলে নই যে আমাদের সব জিনিস একদম জন্মগতভাবে সবকিছু অনেক কিছু শিখেছি, এমনটা নয়। এই যে হিন্দি যে ব্যাকরণটা তোমরা ভালো করে বোঝো, বাংলাভাষীর ছেলে বলে অনেক সময় তো বলছি, এই যে হিন্দি ব্যাকরণগুলো শিখতে গেলে কি হিন্দি ভাষীর ছেলেরা শিখবে না? তার মানে কি তাদেরও কথার মধ্যে অনেক ভুল ত্রুটি তারা বলে থাকে, তারাও সঠিকভাবে হিন্দি বাক্য ব্যবহার না। আমরা বাংলা বলতে গিয়ে অনেক ভুল করি, তারাও হিন্দি বলতে গিয়ে অনেক ভুল করে। তার মানে তারাও কি কথা বলার সময় ব্যাকরণগতভাবে সঠিক ঠিক রাখে? আর এই হিন্দিটা যেমন আমিও পরীক্ষা দেবো একটা বাংলাভাষী, তেমনি একজন হিন্দুস্তানি ছেলেও কিন্তু সেই পরীক্ষাটাই দেবে। অর্থাৎ যে ভুলটা সে শিখছে সেই ভুলটা আমিই শিখছি। হ্যাঁ, এটা হতে পারে সে হিন্দিভাষী বলে একটু ভালো করে বুঝতে পারছে বিষয়টা, আরো গভীরে যেতে পারছে। আমরা বাংলাভাষী বলে হয়তো অতটা গভীরে যেতে পারছি না, কিন্তু আমি তো তোমাদের গভীরে যাওয়ার মতো চেষ্টা করে দিচ্ছি এবং সেভাবে শিখিয়েও দিচ্ছি। তাই কখনোই ডিফারেন্টলি ভাববে না যে ও পারছে আমি পারবো না। আমরাও পারবো, আমরাও চেষ্টা করছি, আমরাও এখানে লড়াই করব এবং নিজের সিলেকশন নিয়ে আসবো। চলো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন লাগলো। ওকে, টাটা।